নাটোরের বাগাতিপাড়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে দুলাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। নাটোর প্রতিনিধি জানান, বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুলাল হোসেন বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া গ্রামের মোস্তাকিন আলীর ছেলে। আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২রা জুলাই ভিকটিম শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুলাল হোসেন। ঘটনাটি দণ্ডপ্রাপ্ত দুলাল হোসেনের ছোট বোন দেখতে পেয়ে শিশুটির পরিবারের সদস্যদের জানিয়ে দেয়। এরপর শিশুটির পরিবারের লোকজন দুলালের বাড়িতে গেলে দুলাল পালিয়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পরের দিন শিশুটির দাদা আব্দুল আজিজ বাদী হয়ে দুলাল হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়ের পর পুলিশ দুলাল হোসেনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। এরপর পুলিশ দুলাল হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে দীর্ঘ ১৩ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক দুলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার জন্য আদেশে উল্লেখ করা হয়।